বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না। সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে, সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি। মানুষ খুন করেছে, গুম করেছে, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়ে, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও। প্রিয় সহকর্মী বৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। আমার জেলায় প্রধানমন্ত্রী আছে, তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। তাদের হাতে মূল্যহীন এক টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না, বরঞ্চ শিক্ষা সমাপনীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই। তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবি বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে। মানুষ যাতে মানুষ হয়, শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয়, আমরা সেই শিক্ষাটি চাই। আমরা এমন একটি দেশ চাই, যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন। তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরীক করেছেন। সেই কাজটি হচ্ছে যুদ্ধ। যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে। বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য, যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়েছে, তার শরীরে 37টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, 70টা কঠিন আঘাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রু যখন সামনের দিক থেকে এসেছে, তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি। যখন পিছন দিক থেকে এসেছে, ছিল আল্লাহর বান্দি। ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন? ডাইনে এসেছে ডান দিকে, বামে এসেছে বাম দিকে। আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহর রসুল তাদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করে দিয়ে থাকেন, আমরা কে তাদের হাত বন্ধ করা? আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে জোর করে একটা বুরকা পরায় দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে।
তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়।